আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে এই হোম পেজের কনটেন্ট গুলো চেঞ্জ করবেন। তো এই ভিডিওতে আমরা একটু দেখি যে আসলে আমাদের যে অর্ডার গুলো ইউজার যদি অর্ডার করে কোনো কাস্টমার, এগুলো আসলে কোন জায়গা থেকে দেখবেন। এগুলো দেখার জন্য আপনি যেটা করবেন, এই যে প্রোডাক্টের আন্ডারে ই-কমার্সের আন্ডারে দেখবেন যে অর্ডার নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অর্ডারগুলো এই জায়গায় শো করতেছে। আপনি চাইলে এখান থেকে কুইক ভিউ করতে পারেন। এই যে ওনার বিলিং ডিটেইলস শো করতেছে, ফোন নাম্বার শো করতেছে, তারপরে উনি কিভাবে পেমেন্ট করছে এগুলো শো করতেছে। কোন প্রোডাক্ট পেমেন্ট মানে অর্ডার করছে, এটা এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এটা এডিটে ক্লিক করে এডিট করতে পারেন। এখানে আপনার ডিটেইলস শো করবে, কখন অর্ডার করছে, কত তারিখ অর্ডার করছে, তারপরে আপনার এই যে অর্ডার স্ট্যাটাস, আপনি এখান থেকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন। তারপরে এই যে প্রোডাক্টের যে কি বলে কোন প্রোডাক্টের প্রাইস, কোয়ান্টিটি, এগুলো এই জায়গা থেকে সবকিছু দেখতে পারবেন। চেক করা দরকার নেই। আপনি যেটা করবেন, এই স্ট্যাটাস এই জায়গা থেকে চেঞ্জ করে দিবেন। যে প্রসেসিং এ আছে আপনি অন হোল্ডে রাখতে পারেন, কমপ্লিট করতে পারেন, ক্যান্সেল করতে পারেন, অথবা রিফান্ড দিয়ে দিতে পারেন, অথবা ড্রাফট ফ্লাই রাখতে পারেন। তো এখানে এগুলো করতে পারবেন। তো আপনি এখানে যদি ক্লিক করেন, এটা এখানে ক্লিক করলে না, এখানে ক্লিক করা যাবে না। তো এটার ভিতরেই ক্লিক করতে হবে। আর আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান, এগুলো এইভাবে সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশন থেকে আপনি ডিলিট করতে পারবেন, অথবা এইখান থেকে বাল্ক অ্যাকশন থেকেও আপনি অর্ডারের স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এভাবে ইয়া করবেন। এখন আপনার যদি প্রয়োজন হয় এরকম যে আপনি কেউ একজন সরাসরি আপনাকে পেমেন্ট করে দিছে, বা ফেসবুক থেকে অর্ডার নিছেন, আপনি ওই অর্ডারটা ওয়েবসাইটে এড করতে চান। তখন সেক্ষেত্রে আপনি এই যে এড অর্ডারে ক্লিক করবেন। এড অর্ডারে ক্লিক করার পরে এখানে যে আপনার কাস্টমারের ডিটেইলস এগুলো দিবেন। এই যে পেমেন্ট স্ট্যাটাস বা অর্ডারের স্ট্যাটাস যেটা, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে সিলেক্ট করবেন। তারপর কোন কাস্টমারকে অ্যাসাইন করবেন। এগুলো আসলে কাস্টমার অ্যাসাইন করার দরকার নাই। কারণ উনি যেহেতু Facebook থেকে অর্ডার করছে, উনার অ্যাকাউন্ট নাই আপনার ওয়েবসাইটে। তো আপনি এখানে গেস্টই রাখবেন। ঠিক আছে? তারপরে এই যে বিলিং অ্যাড্রেস, এখানে আপনার কাস্টমারের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে পেমেন্ট মেথড থেকে এগুলা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারেন। এগুলা সিলেক্ট করবেন কইরা আপনি এখান থেকে এই যে এড আইটেমে ক্লিক করার পরে আপনার এড আইটেমে ক্লিক করার পরে এই যে এড প্রোডাক্টে ক্লিক করবেন। এখান থেকে প্রোডাক্টটা সার্চ করে এড করে দিবেন। কোয়ান্টিটি এই জায়গা থেকে সেট করতে পারেন, কত কোয়ান্টিটি অর্ডার করছে। করার পরে আপনি ক্রিয়েট অর্ডারে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আপনার ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করা হয়ে যাবে। এইভাবে আপনি ম্যানুয়ালি অর্ডার ক্রিয়েট করতে পারবেন।